দেখুন বন্ধুরা, ইরানি মিসাইল কতভাবে ঠেকানোর চেষ্টা করা হয়। শুরুতেই পারস্য উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তা ঠেকানোর চেষ্টা করে। এরপর ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেই মিসাইল ঠেকানোর চেষ্টা করা হয়। এরপর জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও জর্ডানের সরকারি বাহিনী এই মিসাইলগুলো আটকানোর জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চেষ্টা করে। এরপর রেড সিতে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই মিসাইলগুলো আটকানোর চেষ্টা করে এবং ভূমধ্যসাগরে থাকা ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই মিসাইলগুলো আটকানোর চেষ্টা করে। এছাড়াও ইসরায়েলে থাকা বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই মিসাইলগুলো আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। সুপ্রিয় দর্শকরা, একবার চিন্তা করে দেখুন যে একটি মিসাইল ইরান থেকে ইসরায়েল পর্যন্ত আসতে তার কতগুলো বাধা পেরিয়ে আসতে হয়। এতগুলো বাধা পেরোনোর পর এই মিসাইলগুলো এসে যখন ইসরায়েলে পড়ে, এর মাধ্যমে বোঝা যায় ইরানের মিসাইল সক্ষমতা কতটুকু মজবুত। ইরান মিসাইল সেক্টরে অনেক অগ্রগতি অর্জন করেছে।